হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। তো যারা শুটকি প্রেমী আছেন তাদের জন্য তো একটা অন্যরকম রেসিপি। আবার হয়তো অনেকে শুটকিটা পছন্দ করেন না। যারা আমরা শুটকি প্রেমী আছি তাদের জন্য রেসিপিটা দুর্দান্ত হতে পারে। তো আমরা অনেকেই অনেকভাবে লইট্টা শুটকি ভুনা করি। এখানে আমি আজকে কাঁঠাল বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনাটা করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি এটা যেভাবে তৈরি করেছি তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে কাঁঠাল বিচি নিয়েছি, সাথে নিয়েছি 250 গ্রাম লইট্টা শুটকি। কাঁঠাল বিচিটাকে আমি সারা রাত ভিজিয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, আপনারাও ট্রাই করতে পারেন। তার সাথে নিয়েছি 2টা আলু, এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা যদি আলু না দিতে চান সমস্যা নেই। এতে কড়াইতে আমি একটু শুটকিটা এভাবে টুকরো করে কেটে একটু টেলে নিচ্ছি, তারপরে একটু পানি দিয়ে পরিষ্কার করে নেব। আপনারা এই প্রক্রিয়াটি ট্রাই করতে পারেন। আরেকটা পাত্রে আমার তেল গরম হয়ে এসেছে, সেখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, সাথে কুচি করে রাখা আমার পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি। এখানে যেহেতু আমি ভুনাটা করব যেহেতু শুটকিটার, সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা কম বেশি করে দিতে পারেন। তার শুকনো উপকরণগুলো তো পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আধা চামচের মতো, আর 2 চামচের মতো অনেকটাই মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু একটু ঝাল ঝাল শুটকি ভুনা তৈরি করব, সেজন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ কম করেন তাহলে কমিয়ে দিতে পারেন। তো সাথে একটু ধনিয়া গুঁড়া ইউজ করলাম, পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে নিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি তেলের মধ্যেই পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। এখানে আমি একটু বাটা মশলা অ্যাড করছি। এখানে আমি একটু আদা রসুন বেটে রেখেছিলাম। তা আপনারা সবসময় চেষ্টা করবেন তাজা তাজা যদি আপনি আদা রসুনটা বেটে বা একটু ছেঁচে দেন, যে কোনো তরকারি বা ভুনা তরকারি সব কিছু অন্যরকম একটা টেস্ট চলে আসবে। ট্রাই করবেন অবশ্যই। তাই তো এখন আমি এখানে আমার ধুয়ে রাখা শুটকির টুকরোগুলো, একটা শুটকির টুকরোগুলো আমি দিয়ে দিলাম। আপনারা এখানে কাঁঠাল বিচিটা অন্য শুটকি দিয়েও করতে পারেন, আমি লইট্টা শুটকি দিয়ে করেছি। এরপর দিয়ে দিলাম কাঁঠাল বিচিগুলো, যেগুলো আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সবগুলো কাঁঠাল বিচি আমার দেওয়া হয়ে গেছে। তার সাথে আমি দিয়ে দেবো এখন আমার আলুর টুকরোগুলো। এখানে আপনারা যদি শুধু কাঁঠাল বিচি দিয়ে শুটকিটা করতে চান তাও কোনো সমস্যা নেই, করতে পারেন। আমি সবগুলো উপকরণ আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অনেক সময় দেখবেন শুটকি তরকারিটা যদি একটু মোলায়েম হয়, মাখা মাখা হয়, যারা আমরা শুটকি পছন্দ করি খেতে, 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়। এবার আমি একটু ঢাকনাটা কিছুক্ষণের জন্য দিয়ে দেব। কিছুক্ষণ পরেই ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন অনেকটাই কষে এসেছে। তেলের মধ্যে আমি এগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। আপনারা এখানে পরিমাণ কম বেশি পানি দিতে পারেন, কারণ আমি এখানে শুকনো রাখবো না, একটু মাখা মাখা ভুনা করব, সেজন্য আমার পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। আপনারা যদি একটু শুকনোভাবে করতে চান তাহলে আপনারা পানির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই বলক চলে এসেছে। আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তার মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে। তো অনেকক্ষণ পরেই আমার সবগুলোই কাঁঠাল বিচি আলু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। এই মুহূর্তে আমি রসুনের কোয়াগুলো ঢেলে দেব।
কারণ আগে আমি দেইনি, পরবর্তীতে দেওয়ার ফলে রসুনের কোয়াগুলো ভিতর হবে স্মুথ এবং নরম, একদমই গলে যাবে না। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট কাঁঠাল বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। আর আপনারা যারা খুব পছন্দ করেছেন রেসিপিটা, তাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে রেসিপি সম্পর্কে মতামত জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। এভাবে তৈরি করতে পারেন মজাদার কাঁঠাল বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। পরবর্তীতে আবারও